আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনের বান্দা, যিনি আমাদের জন্য দান করেছেন সবচেয়ে মূল্যবান কোরআন। এই মহান মালিক আমাদের জন্য সবচেয়ে মূল্যবান যে ধনটি, সেটি হলো কোরআন কারীম। এই কোরআন কারীম আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তো এই কোরআন কারীম শুধু একটি গ্রন্থ নয়, এটি হলো আসমান থেকে নাযিলকৃত আল্লাহ তাআলার কালাম, রহমতের সমুদ্র, হেদায়েতের বাতিঘর, আর অন্ধকার দুনিয়ার জন্য আলো। কোরআন এমন এক নিদর্শন যা মৃত অন্তরকে, মৃত অন্তরে প্রাণ ফিরিয়ে দেয়, গুনাহে ডুবে থাকা হৃদয়কে আল্লাহর দিকে ফেরত আনে, আর ভুলে যাওয়া মানুষকে তাওহীদের পথে দাঁড় করিয়ে দেয়। ভুলে যাওয়া মানুষকে কোরআন তাওহীদের পথে দাঁড় করিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরা আল-ইসরা 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিশা দেয় যা সবচাইতে সোজা। এর থেকে সোজা আর পথ পৃথিবীর মধ্যে হতে পারে না। সবচাইতে সোজা পথ যেটা, এই পথটাই কোরআন কারীম মানুষকে দেখায়। আমাদের চোখের পানি শুকিয়ে গেছে, অন্তর কঠিন হয়ে গেছে, দুনিয়ার মনে আমরা কোরআনকে ভুলে গেছি। তাই আজ সর্বত্র অন্যায়, অশান্তি আর ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই আমাদের সামনে আমরা পাই না। অথচ আমাদের মুক্তি, আমাদের শান্তি, আমাদের ইজ্জত সব লুকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে কারীম। তাই আমরা আজকে যে বিষয়টির উপরে আলোচনা করব, কোরআনের আত্মপরিচয়, কোরআনের মাধ্যমে আমরা নতুন করে আমাদের জীবনকে ঢেলে সাজাতে চাই, নতুন করে আমাদের জীবনকে তৈরি করতে চাই। কারণ হলো এই কোরআন কারীম তো তাকের শোভা নয়, ঘরের ভিতরে তাকের মধ্যে কোরআন কারীম রেখে দেওয়ার জন্য তো নয়, বরং জীবন চালানোর বিধান এই কোরআন কারীম হোক। কোরআন শুধু মুখের তেলাওয়াত নয়, বরং অন্তরের দিশারি হোক, অন্তরের প্রশান্তি হোক। কোরআন শুধু রমজানের সঙ্গী নয়, বরং প্রতিটি দিনের সঙ্গী হোক। যে জাতি কোরআনকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় মর্যাদা দান করেন, সম্মানের জিন্দেগি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে আঁকড়ে ধরে দুনিয়াতে আল্লাহ তাকে শান্তি দেয়, আর আখিরাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দেন। আর যারা কোরআন থেকে বিমুখ হয়, কোরআন থেকে দূরে সরে যায়, তারা দুনিয়ায় অপমান হয় এবং আখিরাতে আল্লাহর আযাব ভোগ করে। তাহলে কোরআনের মাধ্যমে দুইটি ফয়সালা আমরা জানতে পারলাম। এক হলো যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কোরআন দ্বারা নিজের জিন্দেগিকে ঢেলে সাজাবে, কোরআন দ্বারা দুনিয়ায় সে কোরআনকে
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে দুনিয়াও আযাবের জিন্দেগি, অপমানের জিন্দেগি, অমর্যাদার জিন্দেগি আল্লাহ তাআলা তাকে দিবেন, আর আখিরাতে সে আল্লাহর আযাব পাবে। সম্মানিত হাজিরিন, কোরআনকে ভালোবাসুন, কোরআনকে আঁকড়িয়ে ধরুন, কোরআনকে জীবনের প্রতিটি অঙ্গনে বাস্তবায়ন করুন, তাহলে আপনারা আমার হৃদয়ে শান্তি পাবে, জীবন সার্থক হবে এবং আখিরাতে চিরস্থায়ী মুক্তি পেয়ে চিরস্থায়ী মুক্তির দরওয়াজা খুলে যাবে, আর ওই দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে আজকে আমরা নতুন করে আমাদের জীবনকে ঢেলে সাজানোর জন্য এই প্রতিজ্ঞা আপনাকে আমাকে করতে হবে। কোরআন শুধু তেলাওয়াত নয়, বরং বুঝে পড়ব। কোরআন শুধু মসজিদের তাকেই নয়, ঘর বাড়ির তাকেই শুধু রাখবো না, বরং আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে জীবন্ত এই কোরআনকে আমরা ঢেলে সাজাবো, কোরআনকে হৃদয়ের প্রতি প্রিয়তম বানাবো, যেন আমাদের প্রতিটি নিঃশ্বাস এবং আলোয় আলোকিত করতে পারে। এই জন্য কোরআন থেকে নিজেকে আলোক করবো না, কোরআন থেকে কখনোই নিজেকে দূরে সরিয়ে দেব না। যে ব্যক্তি কোরআনের প্রেমে মগ্ন হবে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, সে কখনো পথ হারাবে না, জান্নাতের পথ সে হারাবে না। কোরআনই তাকে দুনিয়ার শান্তি দেবে, কবরের সঙ্গী হবে, আর আখিরাতের জান্নাতের দরওয়াজা খুলে দিবে। ওই দরওয়াজা দিয়ে সে তখন জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা আজকে কোরআনের পরিচয় জানতে গিয়ে সর্বপ্রথম যে আমরা জানবো, এক নম্বর কথা হলো কোরআনে কি কোনো ভুল আছে নাকি? কোরআনে কি কোনো ভুল আছে? এই ব্যাপারে আমরা সর্বপ্রথম জানবো। কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ নাই। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই প্রথমেই আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে কোরআনের পরিচয় দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো নাই, ভুল থাকতে পারে এমন সন্দেহ নাই। সুবহানাল্লাহ, ভুল থাকতে পারে এমন সন্দেহ নাই। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানসিলুম মিন হাকিমিন হামিদ। এতে কোনো ভ্রান্তি প্রকাশ হতে পারে না, না সামনে থেকে না পিছন থেকে এটি নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসনীয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই কোরআনে কারীমের মধ্যে ডান দিক থেকেও ভুল ঢুকতে পারে না, বাম দিকেও কোনো ভুল থাকতে পারে না, না সামনের দিক থেকে ভুল আছে না পিছন দিক থেকে ভুল আছে। কোরআন এমন একটি গ্রন্থ যা কোনো মিথ্যা ভ্রান্তি কিংবা সন্দেহ স্পর্শ করতে পারে না। এটা এমন একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর রক্ষক, যুগ পাল্টেছে, শক্তিধর সাম্রাজ্য বিভিন্ন সময়ে আমাদের দেশের রাজারা পরিবর্তন হয়, দেশের শাসকরা পরিবর্তন হয়, সাম্রাজ্য মুছে গেছে, কিন্তু কোরআন অটল এবং অক্ষয় অবস্থায় আছে। তোমরা যদি একে আঁকড়িয়ে ধরো পথভ্রষ্ট হবে না, আর যদি ছেড়ে দাও তবে দুনিয়ায় অপমান এবং আখিরাতের ক্ষতি ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য এই কোরআনে কারীম হলো এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো নাই, ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পৃথিবীর কেউ করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কথা, কোরআন কাদের জন্য হেদায়েত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া
একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য হেদায়াত। মুত্তাকিদের জন্য এটি হচ্ছে হেদায়াত। মুত্তাকি কারা? এরপরে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণ সম্পর্কে বলেছেন। এর মধ্যে এক নম্বর গুণ হলো মুত্তাকিরা অদৃশ্য সকল বিষয়ের উপরে তারা ঈমান বিশ্বাস। যেমন আমরা আল্লাহকে দেখতে পাই না, সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনা লাগবে যে আমাদের একজন সৃষ্টিকর্তা, আমাদের একজন রব আছে, যিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন। যা আছে সব এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই আল্লাহকে আমরা দেখতে পাই না, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। এরপরে আমরা জান্নাত জাহান্নাম দেখতে পাই না, তার উপর বিশ্বাস রাখতে হবে। ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা লাগবে। সকল অদৃশ্যের উপরে বিশ্বাস রাখবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যত গায়ব আছে সমস্ত গায়বের উপরে ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকিদের দুই নম্বর গুণ হলো তারা সালাত কায়েম করবে। তারা সালাত কায়েম করবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন আকিমুদ্দিন, আন আকিমুস সালাহ, দ্বীন কায়েম করবে, সালাত কায়েম করবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, ওখানে বলেছেন কায়েম করবে, কায়েম করবে। নামাজ কায়েম করা। আমাদের সমাজের মধ্যে আজকে নামাজ কায়েম নাই, নামাজ পড়া আছে। নামাজ পড়া আছে, কায়েম নেই। নামাজ কায়েম আর নামাজ পড়া কিন্তু সমান না। নামাজ কায়েমটা হলো ভিন্ন, আর নামাজ পড়া এই শব্দটা হলো ভিন্ন। এটার অর্থ আলাদা, ওটার অর্থ আলাদা, এটার মর্যাদা আলাদা, ওটার মর্যাদা আলাদা। এটার সার্বভৌম আলাদা, ওইটার সার্বভৌম আলাদা। আমরা এটা বুঝি না, আমাদের বুঝে আসে না। এই কারণে আমরা নামাজ কায়েম করতে করার মেহনত করি না, নামাজ কায়েম করতে চাই না, নামাজ পড়তে চাই। নামাজ পড়া কিন্তু খুব সহজ, নামাজ কায়েম করা তো সহজ না। নামাজ কায়েম করতে গেলে মার আসতে পারে, গায়ে আসতে পারে, কি খুশি খাইতে হতে পারে। আর নামাজ পড়তে কিন্তু মায়ের নামাজ পড়লে বাইরে আসে না। এটা তো এটা সহজ, এটা আমাদের বুঝে আসছে, এটা আমরা সহজে অনুভব করছি। কিন্তু নামাজ কায়েমটা, এটা যে মায়ের খাইতে হবে, গায়ে শুনতে হবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, এই কারণে এটা কিন্তু আমরা বুঝতে চাই। নামাজ কায়েম করা কাকে বলা হয়? নামাজ কায়েম করার এক অর্থ হলো সব অর্থের মূল অর্থ যেটা সেটা বলে দিই। মূল অর্থটা হলো, সবগুলি বলার সময় কিন্তু হবে না, কারণ সবগুলি বলতে গেলে অনেক সময় দরকার আছে। মূল হচ্ছে নামাজ কায়েম করা তাকে বলা হয় দেশের সমস্ত মুসলিম নামাজ পড়বে, তখনই ওইটাকে বলা হবে কায়েম। সমস্ত মুসলিম। এখন মনে করেন সমস্ত মুসলিম কিভাবে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে? এটা আবার কেমন করে হবে? এটা তখনই হবে যখন আপনি মুসলমান খাঁটি ইমানদারদেরকে আপনি যখন দেশের প্রতিনিধি বানাবেন, দেশের প্রধানমন্ত্রী যখন আপনি খাঁটি ইমানদার বান্দাকে বানাবেন, তখনই নামাজ কায়েম করা আপনার আমার দ্বারা সম্ভব। কারণ যখন দেশের একজন প্রধানমন্ত্রী যখন ঘোষণা করবে, একজন এসপির বিরুদ্ধে, এসপির ব্যাপারে যখন ঘোষণা করবে যে এসপিকে নামাজ পড়া লাগবে, তখন ওই এসপি চিন্তা করবে নামাজ না পড়লে তো আমার এসপি শেষ, নামাজ পড়া লাগবে। আর আপনি আমি যদি এসপিকে সারা দিন না 24 ঘন্টা না 72 ঘন্টা না, যদি এক সপ্তাহ, এক মাস, এক বছর ধরে যদি তাকে বলি নামাজের কথা, সে পড়বে কি পড়বে না, আমার কথা
এটা কোনো পাওয়ার আছে? আমাদের তো কোনো পাওয়ার নাই, কিন্তু একজন পাওয়ারওয়ালা ব্যক্তি থেকে যখন এরকম ঘোষণা আসবে যে এসপি সাহেব নামাজ না পড়লে তার এসপি গিরি শেষ, সে নামাজ না পড়লে পারবে? কি বলে পারবে? পারবে না। পুলিশের নামাজ না পড়লে পুলিশ গিরি শেষ, বিচারক নামাজ না পড়লে বিচারক গিরি শেষ, এমপি নামাজ না পড়লে এমপি গিরি শেষ, চেয়ারম্যান নামাজ না পড়লে চেয়ারম্যান গিরি শেষ। এরকম যখন একজন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, খাঁটি মুসলমান, খাঁটি মুমিনকে যখন আপনি আমি প্রধানমন্ত্রী বানাতে পারবো, তখন ওখান থেকে নামাজ কায়েম করার ঘোষণা আসবে। ওখান থেকে যখন নামাজ কায়েম করার ঘোষণা আসবে, দেশের সমস্ত জায়গায়, সমস্ত সেক্টরে যে যেখানে আছে ওখানে নামাজ কায়েম হয়ে যাবে। ওইটাকে বলা হবে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আর না হয় আমরা নামাজ পড়ি যাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো শুধু নামাজ পড়লেই চলবে না, শুধু তুমি একা নামাজ পড়বা তা হবে না, শুধু তুমি একাই নামাজের মেহনত করবা তা হবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। তাহলে এই কথা বলতেন না, আল্লাহ বলতেন নামাজ পড়ার কথাই বলতেন। ইউকিমুস সালাহ না বলে আল্লাহ তাআলা শুধুমাত্র এখানে মুসসালা বলে শেষ করে দিয়েছেন, দরকার ছিল না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ বলতেন, তাহলে নামাজ পড়লেই হয়, কিন্তু আদায় হয়। তাহলে মুত্তাকিদের দুই নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে। হেদায়েতের চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মধ্যে রাখছেন। তাকওয়ার হাতে হলো হেদায়েতের চাবিকাঠি। কোরআন কেবল সেই হৃদয়ের আলো জ্বলে যেই হৃদয়ে আল্লাহর ভীতি অন্তর ভিজে থাকে। আল্লাহর ভয় দ্বারা যার অন্তর ভিজে থাকবে, ওই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আলোয় আলোকিত করবে। নামাজ এর পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েম করো আর অদৃশ্যের প্রতি ঈমান আনো, তাহলেই কোরআন তোমাদের জীবন চলার পথে আলোকিত করবে। যদি আপনি আমি অদৃশ্যের উপরে ঈমান আনলাম, এরপরে আল্লাহর জমিনে নামাজ কায়েম করলাম, এর দ্বারা কোরআনের মাধ্যমে আপনার আমার অন্তরেও আলোকিত হবে, দুনিয়ার জীবনেও আপনি আমি আলোয় আলোকিত করতে পারবো। 3 নাম্বার কথা হচ্ছে কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, সূরা শুমারের 2 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এটি হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, যিনি সবকিছুর উপরে প্রভুত্বশীল। তাই কোরআনের প্রতিটি শব্দ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আর এই কালাম এমন একটি কালাম, এই কালামের প্রতিটি কথা, কোনো একটি কথা এটা অপরিবর্তনীয় নয়, চিরন্তন এবং শাশ্বত। এটা চিরন্তন থাকবে, অক্ষত থাকবে, এটা পরিবর্তন করার মতো কারো ক্ষমতা নেই। কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না এবং নিশ্চিন্ত করতে পারবে না। এরপরে 4 নম্বর কথা কোরআন কে নিয়ে এসেছে? এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাহলের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিইউযাব্বিতাল্লাযীনা আমানু হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুল নাযালাহু রূহুল কুদুস, আল্লাহ তাআলা বলেন যে বলুন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটি আপনার রূহুল কুদুস এই শব্দের দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে বলুন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি আপনার রবের পক্ষ থেকে সত্য সহকারে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া বুশরা লিল মুসলিমিন,
যেন ইমানদারদের দ্রুত করা যায় এবং এটি মুসলিমদের জন্য পথ প্রদর্শন এবং সুসংবাদ। মুসলমান যারা হবে, যারা মুসলিম হবে, এদের জন্য পথ প্রদর্শক বলতে এদের জন্য হেদায়াত বলা হয়েছে, এদের জন্য বলা হয়েছে জান্নাতের পথ দেখাবে, এদের হচ্ছে দুনিয়ার আলো, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি এই কোরআনে কারীম তাদের। যারা পরিপূর্ণ মুসলমান হতে পারবে এদের জন্য হচ্ছে কোরআন। কোরআন কোনো মানুষের তৈরি নয়, এটি নিয়ে এসেছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উদ্দেশ্য হলো ইমানদারদেরকে, মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া, আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া, আর দুনিয়ার জীবন শান্তি কিভাবে হবে, আখিরাতের জীবন কিভাবে মুক্তি পাবে এই সুসংবাদ দেওয়ার জন্য কোরআন। 5 নম্বর কথা এই ব্যাপারে, কোরআন কার উপরে নাযিল হয়েছে এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আশ-শুআরা 192 এবং 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাহু লাতানসিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ বিশ্বস্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি নিয়ে এসেছেন আপনার অন্তরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। সতর্ককারীদের অন্তর্ভুক্ত যেন আপনি হন, এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বস্ত এই কথা বলেছেন যে জিবরাইল এমন একজন ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে যিনি লিডার, যিনি নেতা, এই নেতা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাযিল করেছেন যাতে করে আপনার আমার নবী সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন। কোরআন নাযিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। তিনি শুধু আরবের নবী নন, বরং গোটা মানব জাতির জন্য তিনি হচ্ছেন নবী। শুধু গোটা মানব জাতির জন্য নবী নন, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের জন্য তিনি হচ্ছেন নবী। তিনি হচ্ছেন রহমান। কোরআন তার হাতে আমানত, আর তার অনুসরণেই আমাদের হচ্ছে মুক্তি। কোরআন আল্লাহ তাআলা আপনার আমার নবীর কাছে দিয়েছেন আমানত, আর এই কোরআন অনুসরণ করলেই আপনার আমার মুক্তি আছে। আর যদি অনুসরণ না করি তাহলে মুক্তি পাওয়া সম্ভব হবে না। 6 নম্বর কথা, কোরআন কোন ঘরে নাযিল হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে বলেন, ওয়া ক্বালু লাউলা নুসিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। এই কোরআন আল্লাহ তাআলা মক্কা বা তায়েফের কোন বড় লোকের উপর নাযিল করতে পারতেন, কিন্তু তিনি তো করেন নাই। কোরআন আল্লাহ তাআলা মক্কার বড় লোক, ধনী লোক যে ছিল, এই ধনী লোকের ঘরে আল্লাহ তাআলা নাযিল করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ওইভাবে নাযিল না করে আল্লাহ তাআলা যদি কোরআনকে ধনী লোকের ঘরে নাযিল করতেন তাহলে অহংকারীরা ভাবতো কোরআন ধনীদের ঘরে নাযিল হওয়া উচিত, কিন্তু আল্লাহ তাআলা নাযিল করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে, যিনি ছিলেন এতিম কিন্তু চরিত্র ছিলেন সর্বোচ্চ, সর্বোত্তম চরিত্র। ধনী লোকের ঘরে কোরআন নাযিল না করে আল্লাহ তাআলা একজন এতিম গরীব ব্যক্তি ঘরে নাযিল করলেন, যে ব্যক্তিটার চরিত্র ছিল সর্বোচ্চ উত্তম চরিত্র, মহান চরিত্রের মালিক যিনি ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর বাড়ির মর্যাদা ধন সম্পদে নয়, আল্লাহর কোরআনের মর্যাদা হচ্ছে তাকওয়া। তাকওয়ার উপরে আল্লাহর কোরআনের মর্যাদা। যার অন্তরের ভিতরে যত বেশি তাকওয়া থাকবে, যার ভিতরে যত বেশি তাকওয়া পাওয়া যাবে, তার অন্তরে কোরআনের মর্যাদা তত বেশি থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি মর্যাদা দান করবেন। তাকওয়ার উপরেই আপনার জান্নাত এবং জাহান্নাম এটা নির্ণয় করা হবে।
এইজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাত তো আমি আল্লাহ তাআলা তৈরি করেছি মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি হতে পারবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছি। কোরআন কোন মাসে নাযিল হয়েছে এই ব্যাপারে আমরা সকলে জানি। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিল হয়েছে রমাদান মাসে। এরপরে কোরআন কোন রাতে নাযিল হয়েছে এটাও আমরা জানি। কোরআন নাযিল হয়েছে হলো লাইলাতুল কদরের রাত্রিতে, রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। কোরআন কাদের উদ্দেশ্যে নাযিল হয়েছে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটি মানুষের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, এটি মানুষের জন্য সুস্পষ্ট বাণী, হেদায়েত এবং মুত্তাকিদের জন্য উপদেশ। যারা মুত্তাকি হবে তাদের জন্য উপদেশ। কোরআন শুধু আরবদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। কিন্তু প্রকৃত উপকার দেবে তারা যারাই আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারাই কোরআন থেকে উপকৃত হবে। এই জন্য মুসলিম উম্মাহ এই কিতাবকে সর্বজনীন গ্রন্থ হিসাবে গ্রহণ করা লাগবে। এই জন্য এই কোরআনকে কি করতে হবে? সর্বজনীন হিসেবে গ্রহণ করা লাগবে। শুধুই মাত্র এই কোরআনকে নামাজের জন্য গ্রহণ করব, শুধুই মাত্র হজের জন্য গ্রহণ করব, শুধুমাত্র মানুষ মারা গেলে 3 দিন 10 দিন 140 দিন আর এই বাৎসরিকে কোরআন তেলাওয়াত করার জন্য শুধুই মাত্র গ্রহণ করব না, না, জীবনের প্রতিটা জায়গায় এই কোরআনকে গ্রহণ করা লাগবে, সমস্ত জায়গায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন সর্বজনীন শব্দ ব্যবহার করেছেন, যে সর্বক্ষেত্রে সব জায়গায় আপনাকে আমাকে কোরআনকে গ্রহণ করা লাগবে। যেমন নাকি আপনি আমি নামাজও কোরআনকে গ্রহণ করি, কোরআন ছাড়া কি নামাজ হবে? কি বলে কোরআন ছাড়া কেউ যদি নামাজ পড়ে নামাজ হবে? কি বলে নামাজ হবে নাকি? নামাজ হবে না। এটা যেমন বুঝি রমজান মাসে রোজা রাখি, তারাবি নামাজ পড়ি, কোরআন ছাড়া তারাবি নামাজ হবে? কোরআন ছাড়া তো আমরা তারাবি নামাজ পড়তে পারি না। তারাবি নামাজের মধ্যে কোরআন পড়ি। ঠিক তেমনি ভাবে ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে কোরআনকে, কোরআনের মাধ্যমে ব্যবসা করা লাগবে, কোরআন অনুযায়ী ব্যবসা করা লাগবে। আপনি যেমন নামাজে কোরআন গ্রহণ করছেন, ব্যবসায়ও আপনাকে ব্যবসা নীতি কোরআনকে গ্রহণ করা লাগবে। শুধু কি ব্যবসায় কোরআন গ্রহণ করবো তা না, চাকরি করতেছেন ওখানেও কোরআনকে গ্রহণ করা লাগবে, পরিবারকে চালাচ্ছেন ওখানেও কোরআনকে গ্রহণ করা লাগবে, সমাজপতি হয়েছেন, সমাজ চালাচ্ছেন, সমাজের নেতৃত্ব দিচ্ছেন, ওখানেও কোরআনকে গ্রহণ করা লাগবে। তাহলে আপনার আমার জীবনে, অর্থাৎ মানব জীবনে সর্বজনীন গ্রন্থ হিসাবে এই কোরআনকে যতক্ষণ পর্যন্ত আপনি আমি গ্রহণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার দুনিয়ার এই জীবনটা মর্যাদাপূর্ণ হবে না, শান্তিপূর্ণ হবে না। আপনি আমি কখনোই মর্যাদা পাবো না, শান্তি লেশমাত্রও খুঁজে পাবো না, যদি কোরআনকে আপনি আমি আঁকড়িয়ে ধরতে পারি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, হে মুসলমানরা শুনো, দুনিয়ার পৃথিবীর মানুষেরা শুনো, আমার এই কোরআনকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের শক্তি কমে যাবে, আর শক্তি যখন কমে যাবে তোমাদের বিরোধী শক্তি তোমাদের উপরে চেপে বসবে, তোমাদের উপরে চেপে বসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কোরআনকে আপনি আমি যতক্ষণ পর্যন্ত আঁকড়িয়ে ধরতে না পারবো, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে, জীবনের প্রতিটা পড়তে এই কোরআনকে যতক্ষণ পর্যন্ত আপনি আমি ধরতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শান্তি এবং মর্যাদার জীবন আমরা কিন্তু পাবো না। আর কিয়ামতের দিনও আপনার আমার জন্য এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য কিয়ামতের দিন ময়দানে মাহশরে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই বলেছেন যে এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য দুনিয়ার জীবন শান্তি এবং মর্যাদা, আর আখিরাতে আল্লাহর জান্নাতের মালিকানা আল্লাহ তাআলা ওই মুত্তাকিকে দিয়ে দিবেন। এই জন্য আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে আপনাকে আমাকে অবশ্যই
কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। জীবনের প্রতিটা পড়তে প্রতিটা কাজে আপনাকে আমাকে কিন্তু কোরআনকে ধরতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। আমরা যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ কি আগের মতো নাই নাকি? এরকম চিন্তা ভাবনা নেই আমাদের। আমরা মনে করি যে সাহাবা একরামের যুগে আল্লাহ যেরকম শক্তিশালী ছিল ওরকম শক্তি মনে হয় এখন নাই, কমে গেছে, মানে বয়সটা হয়ে গেছে, বয়সটা হয়ে গেছে, এরকম নাকি? না, আল্লাহ তখন যেরকম ছিলেন এখনো আছেন, সামনেও থাকবেন। আল্লাহ সব সময় একই রকম হালতে থাকেন, এই বিশ্বাস আপনার আমার অন্তরে থাকতে হবে। এই জন্য সাহাবা একরামদেরকে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাবিঈনদেরকে তাবিঈনদেরকে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শান্তি এবং মর্যাদার জীবন দান করেছিলেন। আপনি আমিও ওরকম মর্যাদা এবং শান্তির জীবন পাবো যদি আপনি আমি কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারি। শুধুই মাত্র কোরআনকে নামাজে নয়, শুধুই মাত্র রমজানের রোজা তারাবির নামাজের মধ্যেই শুধু নয়, এই কোরআন শুধু তাকেই শোভা পায় না, এই কোরআন শুধু আপনি আমি শুনে তেলাওয়াত করব এতটুকুই না, বরং কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এই কোরআনকে আঁকড়িয়ে ধরব। তাহলেই দেখবেন আপনার আমার জীবন শান্তিময় জীবন হবে, মর্যাদাপূর্ণময় জীবন হবে। আর যখন মৃত্যুবরণ করব আল্লাহ তাআলার এই কোরআন আপনার সঙ্গী হয়ে, কবরের সঙ্গী হবে, আসরের সঙ্গী হবে, ফুলসিরাতের সঙ্গী হবে। কোরআন আল্লাহর জান্নাতের দরজা খুলে দিবে, আপনি সদা আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। সুন্নাত আল্লাহর কামাল